বাচ্চা ছেলে স্কুল যাচ্ছিল, যেতে যেতে টঞ্চে গাড়িতে হরকে যায়, ড্রাইভার কোনো কেয়ারই করেনি। যেতে যেতে ড্রাইভার দাঁড়িয়ে গেলে বাচ্চাগুলো পাস হয়ে যেত। সেই সময় তো মানে বাচ্চাটা যাচ্ছে, ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন, বাচ্চা ছেলেটাকে পিছিয়ে দিয়ে চলে গেছে। মহেশপুর হাই স্কুলের ক্লাস 7-এর ছাত্র। তারপর এখানে কি ওই পুলিশের তারপর পুলিশের যেটা কর্তব্য, কীভাবে ড্রাইভারকে বাঁচাবো, মালিককে বাঁচাবো, গাড়িকে উদ্ধার করে নিয়ে যাবো, নিজের পরই নিজেদের মানে মূল চরিত্রটা তুলে হচ্ছে। এবার পাবলিককে থ্রেট করা, এইটাই। আপনারা কি চাইছেন এখন এই মানে যে ড্রাইভার? আমরা চাইছিলাম গরিব মানুষ, সে সন্তানহারা হলো, কিছু অন্তত মানে আর্থিক সহায়তা পায়। এছাড়া শেষ বিচার কী হতে পারে? লরিটাও ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। হ্যাঁ, গাড়িটা পাবলিক সাধারণ যারা ছিল তখন প্র্যাকটিক্যাল ফিল্ডে একটু ভাঙচুর করেছে, সেই তুলনায় কিছুই করেনি। এখানকার জনতা খুবই শান্ত, সেই তুলনায় যে ক্ষয়ক্ষতি বিরাট হয়ে গেল বাবা মা, সেই তুলনায় মানে অ্যাটাক কিছুই করা হয়নি। স্কুল যাচ্ছিল, ছেলেটা সাইড দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও মানে সামনে ড্রাইভারটা দেখেছে, সামনের চাকা আগে ধাক্কা মেরেছে, তা ড্রাইভারটা আগে দেখার দরকার, নামলো না, কিছু আমরা জানি না, বলছে ধাক্কা মেরে, ও সুদ্ধা পালাচ্ছিল। তারপর আপনারা এলাকার মানুষ ধরে ফেলেছিলেন? আমরা ছেলেটাকে চোখ দিয়ে মাথা ফেটে গেছে, আমরাই স্কুলের ছেলে প্রতিশোধ করে দিচ্ছে। পুলিশ এসে কি বললো? পুলিশগুলো কি বলছে, ওদের বিচার এখানে বলছে হবে না, বিচার হবে সে বলছে। এখানে লরিটাকে ধরে গ্রামের মানুষ লরিটাকে ধরে মানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল একটুখানি। হ্যাঁ হয়েছিল, আমরা বলছিলাম লরিটাকে ছাড়বো না, বলছিলাম লরিটাকে ছাড়বো না। এবার যাদের ছেলে চলেছে তাদের এবার ঘরের লোক, ওদের মধ্যে কি কথাবার্তা হয়ে গেছে, এবার আমরা তো সেটা আমরা জানি না। ওটাকে উচিত হলো আপনারা বিচার চাইছেন তাই? আমরা খুব শোকাহত, যাতে ভবিষ্যতে আর কোনো রকম প্রাণ না যায়, কোনো ছাত্র যাতে এরকমভাবে না চলে যায় আর কি। এটা খুব কষ্টের দিন। মানে আমরা স্কুলে এসেছি, এসে তখন প্রেয়ার হয়নি, মানে জাস্ট স্কুলে এসেছি তখনই শুনছি, সেই সময় সব ছেলেমেয়েরা আসছে যে এই একটা খুব বাজে খবর। সমস্ত মাস্টারমশাই ছাত্ররা সব কান্নাকাটি করছে, অনেক ছাত্রছাত্রী ফিরে চলে গেছে। মাস্টারমশাইরা খুব একদম মানে হোপলেস অবস্থা, মানে কী করবো কিছু খুঁজে উঠতে পারেনি। মানে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে এসছে আর কি। এই স্কুল যেখানে স্কুল সেই রাস্তা দিয়ে রাস্তাটা খুব বড় গাড়ি ঢুকছে, রাস্তাটা প্রচণ্ড খারাপ। প্রশাসন এটা অবশ্যই নজর দেওয়া দরকার। রাস্তাটা মানে অনেকদিন ধরে খারাপ চলছে, এবার এটার জন্য সব জায়গায় চলছে। আর লরিও স্কুল টাইমটা যদি বড় বড় লরিগুলো যদি আটকে দেওয়া যায়, ছোট লরি করে মাল নিয়ে যায়, তাহলে বোধহয় ভালো হয়। অন্তত স্কুল ছাত্র তো আছেই, সাধারণ মানুষ, যে কোনো প্রাণ সেই চলে যাওয়াটাই তো খুব খারাপ। একটা এইটুকু বাচ্চা চলে গেল, আমাদের কাছে কত মর্মাহত ব্যাপারটা, এটা বলে বোঝানো যাবে না। যাক, একটা এই গাড়ি ঘোড়ার জন্যে যে একটা বেপরোয়া চালিয়ে আসা, আর এই গ্রামের রাস্তা দিয়ে আর স্কুলের টাইমে গাড়িগুলো যেভাবে এসছে, আজকে সব দুর্ভাগ্য, আমাদের একটা প্রাণ চলে গেল আমাদের স্কুলে।